আজকে আমি চলে এসেছি হাওড়া শিবাজি সংঘ ক্লাবে। এখানে খুব সুন্দর আর কি দুর্গাপুজো হয়, আর এই যে প্যান্ডেল প্রস্তুতির কাজ চলছে সেটি তোমাদেরকে আজকে ভিডিওতে দেখাবো, তা তোমরা দেখতে থাকো। হাওড়া শিবাজি সংঘের এই পুজো এই বছরে 52তম বর্ষে পা দিল। আর এই 52তম বর্ষে এবছরের পুজোর এখানকার থিম হচ্ছে 51। তা প্রথমেই বলে দিই যে তোমরা এই শিবাজি সংঘের পুজোয় কিভাবে আসবে। ওই যে সোজা রাস্তাটি আসছে নতুন রাস্তা থেকে, আর সোজা চলে যাচ্ছে জলের ট্যাঙ্কে। সেই জলের ট্যাঙ্কে যাওয়ার আগে বাঁদিকের এই রাস্তাটি ঢুকে গেছে শিবাজি সংঘ মাঠের দিকে। সামনেই আছে ষষ্ঠীনারায়ণ ইকো পার্ক, যেখানে ক্রিসমাস কার্নিভাল হয়। এই রাস্তা দিয়ে সোজা চলে আসছো, সোজা চলে এসে ডান হাতে পড়বে এই শিবাজি সংঘের পুজোটি। এছাড়াও ইচ্ছাপুর দিয়েও আসা যায়, কেদারপত্রী লেন দিয়ে ওই যে সোজা যে চলে আসছে ওই রাস্তাটি, ওইটাই দিয়ে চলে আসা যায় শিবাজি সংঘের মাঠের পুজো দেখতে। দুর্গাপুজো আর বেশি দিন বাকি নেই, সামনের সপ্তাহে রবিবার মহালয়া। তা সব জায়গাতেই সেই জন্য দুর্গাপুজোর যে শেষ মুহূর্তের প্রস্তুতি একদম জোর কদমে চলছে। তা আমরা চলে এসেছি আজকে শিবাজি সংঘের মাঠে। দেখো সামনে পুরোপুরি বাঁশের কাজ হচ্ছে, আর আজকের ওয়েদারটাও বেশ সুন্দর আছে, পুরো নীল আকাশ। মানে দুর্গাপুজোয় যে শরতের যে আর কি যেমন আকাশ হয় সেরকম পুরো নীল আকাশ। তা আমরা এই যে শিবাজি সংঘের মাঠের যে পুজোটি হয় তার প্রস্তুতি আজকে আমরা দেখে নেব। ভেতরে একদম জোর কদমে কাজ চলছে, আর এটি একটি রাজবাড়ির পুজো এবারে তৈরি হচ্ছে দেখে যতটা মনে হলো। দেখো এখানে ভেতরে এখনও রঙের কাজ চলছে, আর রাজবাড়িতে যেরকম জানলা হয় ওপরে গোল আর্চ মতো করে নিচে জানলা, আগেকার দিনে যেমন খিড়কি জানলা হতো তা সেরকম যে জানলা সেই জিনিস এখানে তৈরি হয়েছে। আর মণ্ডপের গায়ে গায়ে যে সোলার কাজ, সেই সোলার কাজও খুব সুন্দরভাবে হয়েছে। এখনও সম্পূর্ণ কাজ এখনও শেষ হয়নি, জোর কদমে এখনও কাজ চলছে। এখনই খুবই সুন্দর লাগছে, যখন পুরোপুরি কমপ্লিট হয়ে যাবে এখানে লাইটিং হবে তখন আরোই বেশি সুন্দর লাগবে। আর ভেতরে যে মণ্ডপের গায়ে গায়ে যে সোলার কাজগুলো দেখছো সেই সোলার কাজগুলো দেখতে খুবই অপূর্ব লাগছে। আর এখানে বসবে মাটি প্রতিমা। দেখো এখানে অনেক সোলার সব রাখা আছে, এইগুলো দিয়ে এখনো কাজ অনেক বাকি আছে, সেই সব কাজ করা হবে। সব রঙের জায়গা এখানে রাখা আছে, রঙের কাজও এখনো অনেক কিছুই বাকি আছে। আর সামনে যে সোলার কাজগুলি করা আছে সেগুলো দেখতে খুবই সুন্দর লাগছে। এখানে যে ইটের দেয়াল তৈরি হয়েছে দেখো পুরোপুরি দেখতে অরিজিনাল মনে হচ্ছে, যেন আগেকার দিনে যেমন চুনসুরকির গাঁথুনি দিয়ে ইটের দেয়াল তৈরি হতো সেরকমই লাগছে। আর এই গোটা মাঠটাতেই মেলা বসে, এখানে বিভিন্ন রকম দোকান স্টল বসে বাইরেটায়। এবার আমরা চলে এসেছি নতুন রাস্তায়। আমরা এবারে যাব স্বামীজি সংঘের দুর্গাপুজোর প্রস্তুতি দেখতে। এই যে নতুন রাস্তা থেকে সোজা যে রাস্তাটি চলে গেছে ওইটি চলে গেছে শিবাজি সংঘের দিকে। আর কিছুদিন পরে এখানে লাইটিংয়ের গেটও বসে যাবে। এই যে স্বামীজি সংঘ স্পোর্টিং ক্লাবের যে দুর্গাপুজোর যে ব্যানার, সেই ব্যানার দিয়ে দিয়েছে। আমি এখন দাঁড়িয়ে আছি স্বামীজি স্পোর্টিং ক্লাবের সামনেই। এখানে খুব সুন্দর দুর্গাপুজো হয়, আর দেখছো পেছনে প্যান্ডেলটি তৈরি হচ্ছে। এবছরে বেশ মানে একটি কাল্পনিক থিম হচ্ছে আর কি, খুব সুন্দর প্যান্ডেলটি তৈরি করেছে। তা চলো তোমাদেরকে প্যান্ডেলটা দেখিয়ে দিই। এই রাস্তা দিয়ে সোজা চলে যাচ্ছে নতুন রাস্তা, আর ওই দিকটা হচ্ছে বেলেপোল। বেলেপোল থেকে নতুন রাস্তা আসার পথে বাঁদিকে পড়বে স্বামীজি সংঘ যে পুজোটি, সেই পুজোর মণ্ডপ। এই যে এটি হচ্ছে স্বামীজি সংঘ স্পোর্টিং ক্লাব, আর ক্লাবের পাশেই আছে একটি মাঠ, সেই মাঠেই প্রতি বছর দুর্গাপুজোটি হয়। এবারে যে দুর্গাপুজোর প্যান্ডেলটি এখনও অবধি যতদূর তৈরি হয়েছে দেখে খুবই সুন্দর লাগছে। এরপরে যখন এখানে লাইট হবে, আলোর কাজ হবে, আরোই সুন্দর দেখতে লাগবে।
এবার আমরা মাঠের মধ্যে প্রবেশ করলাম এবং আরও কাছ থেকে প্যান্ডেলটিকে দেখছি। এখনও প্যান্ডেলটির কাজ পুরোপুরি শেষ হয়নি, কিন্তু জোর কদমে কাজ চলছে, কেননা পুজো আর বেশি দিন বাকি নেই। হাতে আর মাত্র 2 সপ্তাহ মতো সময়। সামনের সপ্তাহতেই মহালয়া, আর মহালয়া মানেই তারপরেই পুজোর ঢাকে কাঠি পড়া শুরু হয়ে যাবে। প্রতি বছরই স্বামীজির সঙ্গে পুজো খুবই সুন্দর হয়, আর এখানে যে মাতৃ প্রতিমা, সেই মাতৃ প্রতিমাও খুব সুন্দর হয়। আমাদের এই হাওড়ায় সাঁতরাগাছি মোড় এলাকায় স্বামীজি সংঘ এবং শিবাজি সংঘের পুজো খুবই বিখ্যাত। দেখো ভেতরটি এমন যে ধানের শীষ হয়, সেই ধানের শীষের মতো এখানে লাগানো হয়েছে। আর এই স্বামীজি সংঘের মাতৃ প্রতিমাও চলে এসেছে। ভেতরে ঢুকে এই মুহূর্তে ছবি তোলা কিংবা ভিডিও করার অনুমতি নেই, সেই জন্য বাইরে থেকেই যতটা পারলাম তোমাদেরকে দেখিয়ে দিলাম। তা আমাদের এই হাওড়ায় স্বামীজি সংঘ এবং শিবাজি সংঘে দুর্গাটা পুজো দেখতে অবশ্যই এসো। শিবাজি সংঘ আর স্বামীজি সংঘর যে প্যান্ডেল যে প্রস্তুতি হচ্ছে সেই ভিডিও তোমাদেরকে দেখিয়ে দিলাম। আশা করছি ভিডিওটি ভালো লেগে থাকবে। এরকম হাওড়ার তো আরও অনেক জায়গায় এরকম প্যান্ডেলের প্রস্তুতির ভিডিও আসতে থাকবে, তা তোমরা দেখতে থাকো আমার চ্যানেলে। আর সামনেই তো দুর্গাপুজো আসছে, দুর্গাপুজোরও তো বিভিন্ন যে প্যান্ডেলে ঘুরতে যাওয়া, ঠাকুর দেখা, সেসব তো থাকবেই। তা এই ভিডিওটি এখানেই শেষ করছি। তা তোমরা সবাই খুব ভালো থেকো, আর যারা আমার নতুন দর্শক বন্ধু তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। তা চলো বন্ধুরা, টাটা, তোমরা সবাই খুব ভালো থেকো।